নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই প্রয়াসটুকুই আমি সবসময় করে এসেছি। স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ তো হয়েছে, বিবাহের পরে বেশ ভালো কাটছিল, কিন্তু দিন দিন একই হচ্ছে। দিন দিন সম্পর্কের মধ্যে যেন একটা ফাটল তৈরি হচ্ছে। কোনো এক অজ্ঞাত কারণে স্বামী স্ত্রীর মধ্যে মতের অনৈক্য হচ্ছে। দিন দিন মনে হচ্ছে চক্ষুশূল, অর্থাৎ যে মধুর সম্পর্ক একটা সময় ছিল সেই সম্পর্কটা মনে হচ্ছে কোনো একটা অজ্ঞাত কারণে যেন সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির আবহ। আপনারা ভাবুন তো, যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকে তাহলে সেই বিবাহিত জীবনে কি সুখে থাকা যায়? এই রকম পরিস্থিতিতে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো অশান্তি থাকে, যত বড় অশান্তি হোক না কেন, আজকে আমি একটি উপায়ের কথা বলবো, অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত সফলতম উপায়, যে উপায়ের দ্বারা এই স্বামী স্ত্রীর সম্পর্ককে কিন্তু আবার পুনরায় মজবুতির জায়গায় আমরা আনতে পারবো। দারুণ ক্রিয়া। এই ক্রিয়া থেকে আপনারা দুর্দান্ত ফলাফল পাবেন। তবে হ্যাঁ, আমি একটা কথা অবশ্যই বলবো, শুধুমাত্র এই ক্রিয়াটি তাদের জন্য যাদের সাত পাকে বাধা পড়ে বা অগ্নিকে সাক্ষী রেখে অফিসিয়াল বিবাহ হয়েছে। কিন্তু যারা কেউ কাউকে ভালোবাসছেন বা কোনো একটা মহিলা বা পুরুষকে আপনি দেখেছেন, আপনার মনে হলো তাকে আকৃষ্ট করতে হবে বা বশীকরণ করতে হবে, তারা কিন্তু এই ক্রিয়াটি করলে যে রেজাল্ট পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কের যদি ফাটল আসে বা তিক্ততা আসে, সেই সম্পর্ককে স্থায়ী মজবুতির জায়গা তৈরি করার জন্য এই সফলতম ক্রিয়াটি, যেটি আজকে বলবো। আর এই ধরনের বিভিন্ন সফল ক্রিয়া বা চমকপ্রদ উপায়ের কথা আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি। তাই ভিডিওটি আজকে যারা নতুন দেখছেন বা নতুন এই চ্যানেলে এসে পড়েছেন, তারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ অনেক কিছু বিষয় যেগুলি আপনাদের নিত্য প্রয়োজনে লাগবে, সেই ধরনের বিষয়গুলিকে উপযুক্ত যুক্তি আকারে এবং সফলতার পরীক্ষা করে তারপরেই আপনাদের কাছে আমি রিপ্রেজেন্ট করি। আর যারা এই ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আজকে আপনারা পরীক্ষা করার জন্য একটি কাজ করুন, প্রত্যেকে কমেন্টে লিখুন একটি কথা, সুমঙ্গল। সুমঙ্গল এই কথাটি লিখে দেখুন। আগামী 10 দিনের মধ্যেই কিছু না কিছু শুভ ফল আপনার জন্য হবে। তার কারণ হলো, এই সুমঙ্গল কথাটি লিখতে বললাম এই কারণেই, এটা আপনার ইউনিভার্সকে একটা বার্তা দেয়া হলো, সুমঙ্গল, অর্থাৎ সবকিছু আপনার জন্য যেন ভালো হয়। ইউনিভার্সকে এই বার্তাটা দেওয়ার জন্য আপনি কমেন্টে এই সুমঙ্গল কথাটা লিখুন। দেখুন 10 দিনের মধ্যে কোনো না কোনো একটা ভালো খবর আপনি পেতে চলেছেন। আসুন আজকে যে শক্তিশালী ক্রিয়াটির কথা বলবো, মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, চিন্তা করবেন না। কোনো একজন খুবই চিন্তিত আর কোনো একজন অবজ্ঞা করে চলে যাচ্ছে, মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, আপনাকে পাত্তাও দিচ্ছে না। দেখুন, একতরফা ভাবে সম্পর্ক টিকতে পারে না। দুজন দুজনকে কাছে আসতে হয়, ভালোবাসতে হয়, তবেই একটা সম্পর্ক টেকে। সুতরাং এই রকম পরিস্থিতির জন্য আজকের ক্রিয়া কি করবেন, আপনাদেরকে দুটি নিখুঁত পান পাতা জোগাড় করতে হবে। নিখুঁত পান পাতা দুটি মাত্র জোগাড় করতে হবে। আরেকটি জিনিস জোগাড় করতে হবে, সেটি হলো ইয়ারবাডস। যে বাডস দিয়ে আমরা কানের ময়লা পরিষ্কার করি, এই একটি ইয়ারবাডস আপনাকে জোগাড় করতে হবে। এবার আপনার কাজটি হলো, খানিকটা কুমকুম জোগাড় করে এই ইয়ারবাডসে লাগিয়ে একটি পান পাতার মধ্যে স্ত্রীর নাম লিখুন, একটি পান পাতার মধ্যে স্বামীর নাম লিখুন। একটিতে স্ত্রীর নাম লিখেছেন আর একটিতে স্বামীর নাম লিখেছেন। এইবার আপনার কাজটি হলো, যেটিতে স্ত্রীর নাম লিখেছেন সেই পান পাতাটি নিচে এবং তার উপর করে স্বামীর নাম লেখা পান পাতাটি আপনি চাপিয়ে দিন। তাহলে এইখানে স্ত্রীর নাম লেখাটা আছে পান পাতায় আর এইখানে স্বামীর নাম লেখা আছে পান পাতায়, দুটোকে এইভাবে চাপিয়ে দিয়েছেন। এবার এটাকে রোল করে আপনি মুড়ে নিন। রোল আকারে মুড়ে নেবেন। নিচে স্ত্রীর নাম, ওপরে স্বামীর নাম, এই দুটি পান পাতাকে রোল আকারে মুড়ে নিয়েছেন। কুমকুম দিয়ে লিখেছেন, লাল রঙের বা ডিপ মেরুন যে কুমকুম গুলো পাওয়া যায় সেই কুমকুম দিয়ে লিখবেন। তারপরে আরেকটি কাজ করতে হবে। কি করতে হবে, আপনাকে খানিকটা লাল সুতো জোগাড় করতে হবে। আর এই লাল সুতো দিয়ে ওই যে পান পাতাটিকে আপনি কি রোল করে মুড়ে নিয়েছেন, সেটাকে ভালো করে বেঁধে দিন। পেঁচিয়ে পেঁচিয়ে যতটা পারবেন বেঁধে দিন। গোটা পান পাতাটাকে ভালো করে পেঁচিয়ে লাস্টে একটা গিঁট মেরে দিন।
এবার আপনার কাজ হলো কোনো একটা এয়ার টাইট কন্টেনার বা কৌটোর মধ্যে এই পান পাতাটিকে ভরে আপনি আপনার আলমারির লকারের মধ্যে এটাকে লুকিয়ে রেখে দিন। আপনি যদি ক্রিয়াটি করেন তাহলে আপনার পার্টনার যেন না বুঝতে পারে আপনি এই ধরনের কোনো ক্রিয়া করছেন, এবং অবশ্যই সেই জায়গাটা অন্ধকার এবং হাওয়া বাতাস যায় না সেরকম জায়গা হতে হবে। আর এই জন্যই আমি আপনাকে বললাম যে একটা এয়ার টাইট কন্টেনার, যে কোনো প্লাস্টিক বা স্টিলের কৌটোর মধ্যে ওই মোড়ার পান পাতাটা যেটা লাল সুতো দিয়ে বাঁধা আছে সেটাকে ভরে তারপরে আপনি এটা লকারের মধ্যে ভরে রেখে দিন। 21 দিন আপনি নিজেও খুলে দেখবেন না। 21 দিনের মধ্যেই দেখবেন ওই স্বামী বা স্ত্রী বা আপনার পার্টনার আপনার প্রতি দিন দিনে সহানুভূতিশীল হচ্ছে। একবার যে ঘুরেও তাকাতো না সে দেখবেন আপনার শরীরের খোঁজ খবর নিচ্ছে বা হঠাৎ করে যেন আপনাকে ভালোবাসতে শুরু করছে। এবারে এক্ষেত্রে একটা কথা বলে দিই, দেখুন যে কোনো জিনিস একটা সাধনা। আপনিও যখন এই ক্রিয়াটি করছেন, এবং এটা হলো একটি বশীকরণ ক্রিয়া, যেটাকে বলা হয় বৈধ বশীকরণ, অর্থাৎ স্বামী স্ত্রীর বশীকরণ। তো সেই ক্রিয়া যখন আপনি করবেন, সেই ক্রিয়া কিন্তু আপনার কাছে একটা সাধনা স্বরূপ। যদি আপনার 21 দিন এই ক্রিয়াটি করার পর মনে হয় যে সামান্যতম একটু উপকার পাচ্ছিলাম বা একদমই পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি আবার একটি পান পাতাকে পুনরায় 21 দিনের জন্য ওইভাবে মুড়ে লুকিয়ে রেখে দিন। প্রথম পান পাতাটিকে আপনি জলের মধ্যে প্রবাহ করে দেবেন বা দান করে দেবেন। 21 দিনের দিন মনে করে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন, যখন প্রথম দিন পান পাতা রেখেছেন ঠিক তার 21 দিন পর তার মধ্যে যদি কাজ পেয়ে যান তাতেও আপনি করবেন, আর যদি কাজ নাও পান সেক্ষেত্রে ধৈর্য ধরে আবার ক্রিয়াটি করবেন। 21 দিন পর পুরনো পান পাতা জলে দান করবেন, নতুন পান পাতার মধ্যে একই কাজ করে আপনি লুকিয়ে রেখে দেবেন। এইভাবে 3 বার 21 দিন 21 দিন 21 দিন আমার কথা মিলিয়ে করে দেখুন। আপনারা নিজে কমেন্ট করে জানাবেন যে কতটা এর সুফল আপনি লাভ করেছেন। আমি নিশ্চিতভাবে বলছি আপনার পার্টনার কিন্তু ধীরে ধীরে আপনার বশে চলে আসবে, আপনার খোঁজ খবর নেবে, এবং আপনাদের সেই সম্পর্কটা আস্তে আস্তে পুরনো দিনের মতো একটি সুন্দর সম্পর্ক হয়ে দাঁড়াবে। মায়ের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দরভাবে সংসার করুন, এই প্রার্থনা করে আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।